পবিত্র কালামে যে সমস্ত নাম সম্বোধন করে মানুষের কাছে বলেছেন, কোরআনে উল্লেখ করেছেন, এবং যে সমস্ত ব্যক্তি জান্নাতি হবে তাদের গুণাগুণ কি হবে, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে, ওই সমস্ত ব্যক্তিকে জান্নাত দান করবে, বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে হয়তো মনে করি জান্নাত কয়টি, জাহান্নাম কয়টি? জান্নাত একটি, জাহান্নাম একটি। অনেকে হয়তো আমরা বলি যে জান্নাত 8টি, জাহান্নাম 7টি, কিন্তু এই কথাটি সঠিক নয়। জান্নাত একটি, কিন্তু জান্নাতের দরজা 8টি। জাহান্নাম একটি, কিন্তু জাহান্নামের দরজা 7টি। জান্নাতের ভেতরে বিভিন্ন স্থান আছে, বিভিন্ন মাকাম আছে। যারা যত বেশি আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা যত বেশি আল্লাহর নৈকট্যতম অর্জন করতে পারবে, তাদের মাকাম তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দেবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব উৎকৃষ্ট যে জান্নাতের স্থান, যে জান্নাতের যে স্থানটি, সেটা আমরা চাই, আমরা সবাই চাই। আজকে জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে জান্নাতকে সম্বোধন করেছেন। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করতে তার কারণে। অর্থাৎ তোমরা জান্নাতে প্রবেশ করো যে সমস্ত নেক আমল তোমরা দুনিয়া থাকতে করতে, এই জন্য। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সম্বোধন করে বলেন দারুস সালাম নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা তিনি বঞ্চিত করেন হেদায়েত থেকে। অর্থাৎ আল্লাহ যাকে চান সঠিক পথে দিশা দেন এবং জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে দারুস সালাম নামে সম্বোধন করেছেন। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এখানে দারুল খুলুদ বলে আল্লাহ তাআলা জান্নাতকে সম্বোধন করেছেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাজলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। যিনি নিজ অনুগ্রহে আমাদিগকে স্থায়ী নিবাসের স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না এবং যেখানে কোনো ক্লান্তি আমাদেরকে স্পর্শ করবে না। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে দারুল মুকামাহ বলে সম্বোধন করেছেন। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে জান্নাতুল মাওয়া বলে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। এগুলো হলো জান্নাতের সিফাতি নাম। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে জান্নাতুল আদন বলে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতি আদন আল্লাতী ওয়া'আদা আর-রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। তা চিরস্থায়ী জান্নাত যার ওয়াদা পরম করুণাময় তার বান্দাদের দিয়েছেন গায়েবের সাথে। নিশ্চয়ই তার ওয়াদাকৃত বিষয় অবশ্যম্ভাবী। অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছেন তা অবশ্যই হবে। যারা নেক আমল করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, তারা অবশ্যই জান্নাতে যাবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে জান্নাতুল ফিরদাউস বলে সম্বোধন করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস।
আর জান্নাতের ভেতরে সবচাইতে উঁচু মাকাম যেটা, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত